প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও আপনাদের সামনে। তবে এই লফটা নতুন না, সামনে আমাদের সুভাষিস ভাই আছেন, উনিও নতুন না। আজ থেকে ঠিক আমার মনে আছে 1 বছর আগে এই লফটে আমার আসা, অ্যান্ড এই লফটে আসার সাথে সাথে আমার প্রচুর ভালো লাগা। সাথে একটা আমি খুব সুন্দর করে টোটাল লফটের আমি একটা ভিডিও পুরো ওয়াক অ্যারাউন্ড নিয়েছিলাম। তার কারণটা হলো কি, এই দিকে দেখুন পুরো ছাদ বাগান করা, ফল ফুলের গাছে ভরা পুরো ছাদের মধ্যে, আর সাথে সাথ এত সুন্দর ওয়েল মেনটেন পরিপাটি করে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রেখে এই লফটা করা। তো সবার প্রথম সুভাষিস দা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো আজকের অনেকদিন বাদে ফের সাক্ষাৎ। এর আগেও কথা হয়েছিল যে নেক্সট একটা ভিডিও হবে। আগে এসেছিলেন সব করতে, সব তখন তো হয়েছে, মানুষ এসছে বা আমার বাড়িতে অনেক দূর দূর থেকে এসছে। আমার ভিডিওতে বিশাল রেসপন্স পেয়েছি, মানুষ কলকাতার বাইরে থেকে এসছে, ভিডিও এসে বাইরে নিয়ে গেছে আমার কাছ থেকে। তো বাইরের খুব ভালো রেসপন্স করে যারা নিয়ে গেছে তারা এই বছর ওড়াচ্ছে, ম্যাচের রেজাল্টও পেয়েছে। তো এবছর আবার কিছু নতুন কিছু করে। তো সুভাষিস দা, আগের তো একটা আমি শখের পার্ট করিয়েছিলাম যেখানে কিনা মেন বিডার পেয়ারগুলো দেখিয়েছিলাম। সেই ভিডিওটা খুব সুন্দর, মানে সকলের কাছে শেয়ার হয়, অ্যান্ড প্রচুর ভালোবাসা সেই ভিডিওর মধ্যে পাই। তো এবারেও কি আন্ধ্রা বিডের উপরেই পায়রা আছে? এবারে আন্ধ্রা বিড আছে, এবারে নতুন কিছু পায়রা আমি অ্যাড অন করেছি, যেমন আব্রুক আছে, কালাঙ্কা আছে। আচ্ছা, তোমাকে নিজে দেখাবো, লাম্বাডি আছে। আচ্ছা, তোমাকে দেখাবো। আচ্ছা, কিছু শখ করেছি, তাদের বাচ্চা আমি উড়িয়ে রেজাল্ট পেয়েছি, তাদের বাচ্চাও নিয়ে গেছে। আচ্ছা। এবার মাঝখানে আমি তো সিজনে একবারই বাচ্চা তোমাকে আগেও বলেছি, তো মাঝখানে বাচ্চা একদমই ছিল না, কাউকে দিতে পারেনি। লোকজন অনেক ফোন করেছে, তো দেওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ অ্যাভেলেবিলিটি ছিল না। এখন অ্যাভেলেবেল হয়েছে কিছু বাচ্চা, মানুষকে দিতে পারবো, দেন আবার তোমার মাধ্যমে শখ করে তাদেরকে। আর টু বি অনেস্ট একটা কথা বলো, মানে যখন ভিডিও আমি ছাড়ি, মানে ফার্স্ট তোমার ভিডিও পাবলিশড হয়, মানে ফোন অ্যাটেন্ড করতে কিরকম? তোমাকে কি বলবো, মানে ফোনের পর ফোন আসতেই থাকে, মানে একটা সময়ের পর আর ফোন অ্যাটেন্ড করতেই বিরক্ত লাগে, তাই তো? লেগে যায়। মানে মানুষের কোয়ারিজ তো থাকে, প্লাস এত ভালো যে রেসপন্স পাই, খুব ভালো। তো এখনো কি কোনো কল টল আসে? অবশ্যই, এখন যারা আমার থেকে পুরনো পায়রা নিয়ে গেছে তারা তো ডেলি নিয়ত ফোন করে, দাদা বাচ্চার অ্যাভেলেবিলিটি হয়েছে কিনা। তো বাচ্চা কিছু অ্যাভেলেবিলিটি হয়েছে, তাদেরকে দিতে চাই তোমার ভিডিওর মাধ্যমে। কারণ দেখো, নতুন যারা শখ করে তাদেরকে দিলে আমার মতে বেটার। আর সবার ক্ষেত্রে হাই প্রাইসে ধাড়ি মেন পেয়ার নেওয়াটাও পসিবল হয় না, কারণ তোমার রিসেন্ট দুজোড়া পায়রা এসছে প্রায় 40-45 হাজার টাকা পড়ে গেছে আর কি আমাদের গুন্টুর থেকে। তো যাক, তো ঠিক আছে, কিন্তু জেনারেশন হলে কি একটু কমের মধ্যে দেওয়া যায়, সবাই শখটা করতে পারে, একটু সময় লাগবে। আমি সবাইকে একটা জিনিস প্রেফার করি, দেখুন সবার দ্বারা তো পসিবল হয় না একটা মানে মেনটেন করা। আমি বলবো ওরই জেনারেশন নিন, তাকে ওড়ান, ধাড়ি করুন, সেম উঠবে, কোনো 19-20 কিচ্ছু হবে না, সেটা আমার গ্যারান্টি থাকবে। আপনারা নিয়ে গিয়ে শখ করুন, তাহলে বুঝবেন। আর ভাইদের আগের বারেও বলছিলাম 3 ভাইয়ের শখ, 1 ভাই বাইরে থাকেন, মিডিলে এসেছিলেন, আবার ফের চলে গেছেন, অ্যান্ড 2 ভাই আছেন, সঞ্জু ভাই, সুভাষিস ভাই আছেন। অ্যান্ড উপরে সেট আপটা ঠিক এইরকমই, ডান দিকে পুরো ব্রিডিং সেকশন, অ্যান্ড বাঁ দিকে হচ্ছে উড়ানের লফট, আড্ডা সেকশন। আর উড়ানের লফটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খুব বেশি হলে 20-30 পিসের বেশি পায়রা রাখা সম্ভব না। আমার কিছু বাচ্চা দেওয়ার কথা, কারণ আমার সিঙ্গেল লফটটা খুবই ছোট। আগের বার তো কিছু ধাড়ি পেয়ারও শুনলাম নাকি এসে এসে বাড়ি থেকে মানে দিতেই হবে, জোর করে নিতে হয়েছিল। এখন তাহলে আমি আচ্ছা, কিছু পায়রা তাহলে আমরা উপরে সরাসরি দেখিয়ে দিই। আমি তোমাকে আগেও জানিয়েছি, এটা আমার ব্রিডিং লফট, আর এটা এদিকে তুমি দেখতে পাচ্ছ, এটা আমার আবদার লফট। আবদার লফটটা একটুখানি ছোটো, তোমাকে যার জন্যই বলেছি। তো আগে এখন তো মানে এমন হয়ে গেছে তোমার, মানে এত পায়রা সাইকেলে এত মানে নাম চেনাশোনা বন্ধুবান্ধব হয়ে গেছে, প্রতিনিয়ত কারোর না কারোর সঙ্গে কথা হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ফোনের মধ্যে কথা হয়। তবে মেন কথা, সবাইকে টাইম দিয়ে উঠতে পারি না, সেটা একটা ম্যাটার হয়ে দাঁড়ায়। তো আমি রিকোয়েস্ট করবো, কেউ রাগ করবে না, ফোনে না পেলে একটু ওয়েট করবে। তুমি কল করলে আমি অবশ্যই রেসপন্স করবো, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবে। আগের বারে আপনার কিন্তু এই সেট আপটা অনেক ভাইয়ের খুব পছন্দও হয়েছিল, এই কনসেপ্টটা অনেক ভাইয়ের খুব পছন্দ হয়। আমি এটা জানাতে চাই, আমার কাছে যে এসছে সবাই এসে বলেছে, দাদা তোমার সেট আপটা খুব পছন্দ হয়েছে, আমরা এরকম দেখে ওদের বাড়িতে অনেকেই তাদের ঘরে এরকমভাবে সেট আপ বানিয়েছে, স্পেসের মধ্যে খুব সুন্দরভাবে। আমি তাদের হেল্পও করেছি, ইউটিলাইজও করেছে তারা। তো চলো এবার ব্রিডিং পেয়ার। আচ্ছা, একদম ব্রিডিং পেয়ারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সাথে সাথে একটা কথা আমরা সুভাষিস ভাইয়ের থেকে জেনে নেব যে, সুভাষিস ভাই, তোমার যে আড্ডা লফটে পায়রা রয়েছে, আড্ডা লফটে তো একদম ইয়াং বেবি তো বিম পরে সব রয়েছেই, অ্যান্ড সাথে সাথে যে সমস্ত পায়রা তুমি ফ্লাইট দাও,
সে সমস্ত পায়রাও দেখছি বেশ অনেক পায়রা কিন্তু ধাড়ি অ্যাডাল্ট হয়েও গেছে। হ্যাঁ ধাড়ি তো ওই আড্ডার সেকশনের ধাড়ি কিছু পায়রা কি হতে পারে? ধাড়ি অ্যাডাল্ট কিছু পেয়ার আমি দিতে পারবো। আচ্ছা, শুধু এই ব্রিডিং এর এই যে 16খানা সেকশন, 16টাই তো সেকশন, হ্যাঁ আগের বারে তাই দেখেছিলাম, মানে এই সেকশন থেকে দেওয়া যাবে না, এর থেকে জেনারেশন হবে। কেউ এবার জোর করে কিছু বললে সেটা একটা আলাদা আলাদা ব্যাপার। আচ্ছা আচ্ছা, এইটা আমি মনে হচ্ছে এইবারে অ্যাড অন দেখছি মসকিটো নেটটা। নেটটা অ্যাড অন করেছি কারণ যেহেতু গরমকাল পড়ে গেছে, একটু হাওয়া না মানে আসা যাওয়া করলে খুব প্রচন্ড গরম। কিন্তু হ্যাঁ একদম 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 তো আগে এখানে আমার জাল ছিল, হ্যাঁ হ্যাঁ এখন দেখতে জালটা রয়েছে, কিন্তু এখন মশার হাত থেকে বাঁচাতে হবে পায়রাকে, তো জন্য ওখান থেকে খুলে একটা হাওয়া এখানে একটা কমিউনিকেট করে হাওয়াটা, তো আমি নেটটাকে এখানে করে দিয়েছি। এখন কত সুন্দর চিন্তা ভাবনা দেখুন, সাথে সাথে দেখুন এখানে এই ভিতরে কিন্তু ফ্যানটা আগে ছিল না, ফ্যানটা এবারে অ্যাড অন হয়েছে, কারণ এই লফটের মধ্যে এসে নিজেদেরকেও তো থাকতে হয়। তো আপনারা জানেন এখন কেমন ওয়েদার, থেকে সব থেকে বড় কথা যাতে পায়রা ঠিক থাকে। আচ্ছা মানে এটা চলে, এই ফ্যানটা চলে সারা দিন চলে। ও মানে এরকম ব্যাপার নেই যে নিজেদের জন্য চলে। এর জন্য যাতে আচ্ছা আচ্ছা আচ্ছা, সার্কুলেট করতে থাকে, পায়রা ঠিক থাকে। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো যে মানে পায়রার জন্য পুরো একটা ভেন্টিলেশনের কাজ করছে বলতে পারেন, মানে ফ্যানটা হাওয়াটাকে মুভ করিয়ে দিচ্ছে। হ্যাঁ ওইদিকে ভেন্টিলেশন, এদিকে এদিকে সব তো রয়েছে, আর এইদিকেও রয়েছে। তো যাক, আমরা মোটামুটি একটা করে ব্রিডিং পেয়ারের দিকে এগিয়ে যাবো, আগের বারের মতোই আমরা খুব সংক্ষেপেই দেখাবো, কেন আপনারা যাতে সময়টা অতিরিক্ত নষ্ট আপনাদেরও না হয়। তো একটা করে আমরা পেয়ার পরপর দেখাতে থাকছি। এবং একটা নতুন তোমার পেয়ারে শপ করাচ্ছি, নতুন এটা আমার পুরোনো পেয়ার, আবারও শপ করাচ্ছি। দেখো এটা হচ্ছে তোমার কপাল টুকি যে পায়রা বলে, কপাল টুকি পায়রা। দেখো পায়রা, এই পায়রা প্রচুর উড়িয়েছি, পায়রা দেখতে শখ করে না। এটা কি ঘরের বাচ্চা ধাড়ি না ধাড়ি আনা? ধাড়ি একদম ধাড়ি আনা হয়েছিল, তাই এর বাচ্চা আছে, আমি বাচ্চা দেখাবো, ঠিক আছে? এদের বাচ্চা সব আছে। এটা কি ডিরেক্ট আনা হয়েছিল? আনা পেয়ার। আচ্ছা, এই হচ্ছে কপাল টুকি পেয়ার। নেক্সট আমরা কি শখ করব? এটা আমরা সবাই নাম শুনেছি মাখন সর্দার। আচ্ছা, মাখন কাকু। মাখন কাকুর থেকে আমরা পায়রা নিয়ে এসেছি। মাখন কাকুর ঘরে ধাড়ি পেয়ার এগুলো। আচ্ছা, ধাড়ি পায়রা নিয়ে এসেছি, কিন্তু আমরা জানি যে ওনার কাছে আবলুক পায়রাই আর কি মেনলি আছে। আবলুক পায়রা আছে, আমরা খুব বেশি পায়রা নেই, এই পায়রা খুব রেয়ার পায়রা। মাখন কাকুর সবাই তো আমরা আবলুক পায়রা দেখেছে, কিন্তু এই পায়রা লোকে খুব কম দেখেছে। হ্যাঁ, আমরা জেনারেলি সবাই কিন্তু জানি যে মাখন কাকুর কাছে আবলুক পায়রাই আছে। এন্ড এর আগের বেলায় ভিডিওতে তোমার সাথে আমার আলাপ যখন হয়, তুমি কিছু কালাঙ্কা পায়রাও সব করেছো, যে কালাঙ্কা পায়রাও কিছু আছে, কিন্তু এই ছাপকা ফটকা পায়রা আমরা দেখিনি। হ্যাঁ, মাখন কাকুর কাছে খুব রেয়ারলি সবাইকে দেয় না কাকু। এই পায়রা দেখো আমার কাছে নতুন নিয়ে এসেছি মাখন কাকুর কাছ থেকে। আচ্ছা আচ্ছা, নটটা হচ্ছে পিলাঙ্কা আর মাদিটা হচ্ছে রেগদালা। একদম, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন একদম, ঠিক আছে? এই সেকেন্ড জেনারেশন আমার কাছে আছে, আমি তোমাকে দেখাবো। এই সেকেন্ড জেনারেশন দেখো, এই যে ওর সেকেন্ড জেনারেশন একদম। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। আচ্ছা, এইটা হচ্ছে ওই জেনারেশনের সেকেন্ড জেনারেশন, ওই জেনারেশনের সেকেন্ড জেনারেশন। আচ্ছা, এটাও নটটা পুরো পিলাঙ্কা, একদম পিলাঙ্কা আইস। আগে দেখো তুমি যা জোড়া দেখেছিলে একদম অ্যাকুরেট, সেম টু সেম, ঠিক আছে? আমি পায়রাকে সব করাচ্ছি, দেখো শখের মাধ্যমে। পায়রার পর দেখো কত সুন্দর, পায়রার দুম দেখো, ঠিক আছে? আমি পায়রা ধরছি না। আচ্ছা, এখানেও ফিমেলটা রেগদার চোখের মধ্যে আছে। বাহ, নেক্সট আমরা একটা পায়রা দেখব, যে পায়রার আজকের কি বলবো, মানে হিউজ ডিমান্ড কলকাতার মধ্যে। আমরা সব জায়গায় বিভিন্ন রকম পায়রা দেখে থাকি, রেগদার চোখ হলেই সত্যি কথা বলতে লাম্বাড়ি বলে সবাই সেল পোস্ট করেন, কিন্তু আজকে সুভাষিস ভাইয়ের হাত ধরে একটা লাম্বাড়ি পায়রা দেখছি, আপনারা দেখুন। সব করুন লাম্বাড়ি পায়রা। পায়রা বাচ্চা করা হয়েছে, তুমি দেখেই বুঝতে পারছো, এই সবাই বাচ্চা খাইয়ে উঠেছে পায়রাটা। এই পায়রাটা কিভাবে পাওয়া যদি একটু বলো, এই নটটা? এই নটটা এটা আমার ঘরেরই বাচ্চা। আচ্ছা, তুমি যে তোমাকে যে বললাম সেই যে পায়রা নিয়ে এসেছিলাম, তাদের সব এগুলো জেনারেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ঘরের জেনারেশনটা ধাড়ি হয়ে গেছে, এবার ধাড়ি তাদের বাচ্চা হচ্ছে। বাহ, দেখো এই ফিমেলটাও কি ঘরেরই বাচ্চা? ঘরেরই বাচ্চা, দেখো আমার রিং নাম্বার সব দেওয়া আছে। আচ্ছা, দুটোই আমার ঘরেরই পায়রা। বাহ, লাম্বাড়ি জেনারেশন। দেখো এইটা হচ্ছে আমি যে গুন্টুর থেকে পায়রা নিয়েছিলাম, দু পেয়ার যে তোমাকে বললাম পায়রা নিয়েছিলাম, সেই হচ্ছে আর পেয়ার। আচ্ছা, ঠিক আছে, পায়রা তুমি বিশ্বাস করে আলিমদা, পায়রা এই পায়রা ওড়ালে আমরা নামাতে পারি না গরমকালে, মানে এত ওড়ান পায়রা, এত দুর্দান্ত ওড়ান পায়রা। আমি পায়রা আমার কাছ থেকে মানে এর বাচ্চা করেছিলাম আগের বার, যারা নিয়ে গেছে তারা আমাকে ফোন করে এর বাচ্চা আবার চেয়েছে, আমি দিতে পারছি না। দেখো এখনো পায়রা ডিমে বসে আছে,
মানে দেওয়ার এটা কি female? এটা ফিমেল, এটা মেল। এটা গুন্টুর থেকে আনা তাই তো? হ্যাঁ। না, এটাও আমাদের ঘরেরই বাচ্চা এগুলো। আচ্ছা, এগুলো সব ঘরের বাচ্চা। মাদিটা ডাইরেক্ট আনা, ওটা আমার ঘরের বাচ্চা, বাহ, ওদেরই জেনারেশন। অ্যাক্টিভ দেখুন কেমন পায়রা। দেখো এই হচ্ছে নতুন আবলুক পায়রা, কাকুর ঘরের মেন পায়রা। যেটাতে কাকু পুরো ব্রিড লাইন বানিয়েছে। আচ্ছা। এ কাকু বলে কন্ট্রোল। ওই মানে মাখন কাকুর যে কন্ট্রোল ব্লাড লাইন, এটা হচ্ছে কন্ট্রোল ব্লাড লাইন, একদম ডাইরেক্ট পায়রা, মানে মেন ধারি ডাইরেক্ট বাচ্চা। মেনধারী একদম ডাইরেক্ট বাচ্চা, একদম ফার্স্ট বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম ফার্স্ট জেনারেশনের বাচ্চা। তোমাদের সঙ্গে কাকু নিশ্চয়ই সেই রকম মানে সম্পর্ক আছে। অবশ্যই কাকুর সেরকম সম্পর্ক আছে। আর আমি এইটুকুনি বলছি, কাকুর ঘর থেকে যদি ধাড়ি পায়রা বেরোয়, তাহলে কাকুর ধাড়ি পায়রা আমাদের ঘরেই আছে। মানে সেই রকম তোমার সাথে রিলেশনটা আছে? অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। আর এটা আজকে না, এটা বহু বছরের রিলেশন। ধরে রিলেশনটা রয়েছে। আচ্ছা, তোমরা কাকুর তো বাড়িতে গেছিলে, মানে এক্সপেরিয়েন্স কেমন? লফটটা দেখে মন মানে ভালো লাগে না? তোমার মন খুশি হয়ে যাবে। মানে বড় বড়, মানে বিশাল আকারে বড়, মানে এই মাছ তোমার কাকুর এই মাথা থেকে ওই মাথা অব্দি পুরো লফট, মাঝখানে পাট পাট করা। আর কাকুর এক জায়গায় আবলুক পায়রা, এক জায়গায় কালাঙ্কা পায়রা, এক জায়গায় মানে সব সেপারেট ভাগ করা আছে। মানে কারোর সাথে কারো ক্রস ব্রিডিং হয়ে যাওয়ার ব্যাপারটা নেই। দু তিনটে জেনারেশন আছে আবলুকের মধ্যে, সারাদিন আছে, কন্ট্রোল আছে। ঠিক আছে, এই পায়রাগুলো তাদের মধ্যে ভাগ ভাগ করে। এটা পুরো সারাদিনের লক, আচ্ছা আচ্ছা, কন্ট্রোলের লক, মানে একদম পুরো ব্লাড ওইভাবেই রেখে দিয়েছেন, একদম মেনটেন করে। দেখো আমি সব করাচ্ছি, দেখুন। আচ্ছা, এটা তো একটু জিরিয়া দোয়ার শব্দের মধ্যে এসছে মাদিটা, তো এদের বাচ্চা কি আবলুকের মতো ফ্রেশ আছে তাই তো? এটা হচ্ছে কন্ট্রোল পেয়ার তাই তো? দেখুন, আপনারা দেখছেন সেই মালদার বিখ্যাত মাখন কাকুর কন্ট্রোল ব্লাড লাইনের মানে একটা মেন জার বলতে পারেন, মেন জেনারেশন বলতে পারেন সেই পায়রা। আজকে আমরা দক্ষিণেশ্বর বালির বুকে দেখছি সুভাষিস ভাই এর লফটে। আসুন একটা পেয়ার দেখা। এটা কন্ট্রোল হয়ে গেল। এবার মাখন কাকুর সারাদিনের পেয়ার দেখাচ্ছি। সারাদিন? আচ্ছা, এটা একটু চোখের পায়রার মতো লাগছে না চোখটা? মানে মনির পাশে একটা রিং আছে কিন্তু। এই পায়রা দেখো, একটা হচ্ছে তোমার লেগদার, একদিকটা হচ্ছে তোমার সারাদিনে পেট দিয়ে এরকম বাচ্চা পড়ে, দুটো কালো চোখের বাচ্চা পড়ে। আচ্ছা, তুমি ভালো করে চোখটা দেখলে বুঝতে পারবে চোখের পায়রা নয়। হ্যাঁ, আচ্ছা, না না, ঠিক 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 আছে। কিন্তু একদিকের আইসটা খুব সুন্দর, রেগদার চোখের আইস। পেট দিয়ে কিন্তু রেগদার চোখের বাচ্চা পড়ে। ঠিক আছে, মানে তোমার এও পড়বে, কালাঙ্কাও পড়বে, কালো চোখের বাচ্চা পড়বে। এটা হচ্ছে সারাদিন? এটা সারাদিনের। আচ্ছা, এই হচ্ছে সারাদিনের পেয়ার। দেখুন, সারাদিনের আর একটা পেয়ার আছে উপরে, আমি আর পায়রাটাকে ধরছি না। আচ্ছা, তুমি দেখিয়ে দাও পায়রাটাকে। আচ্ছা, এই একটা পেয়ার, এই একটা সারাদিনের পেয়ার। দেখুন এদের রেজাল্ট সেম। আমি আমার ঘরে পায়রা থাকা মানে মনে রাখবে কালিন্দা, পায়রাকে আকাশে থাকতে হবে সারাদিন, তবে আমার এই ঘরে এসে বসবে পায়রা। এদের সব রেজাল্ট মোটামুটি জেনারেশন করে করা হচ্ছে, পায়রা বানানো হচ্ছে তাই তো? হ্যাঁ, এই সব জেনারেশন করা আছে, আমি তোমাকে দেখাবো বাচ্চা। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল পায়রা, কন্ট্রোল ব্লাড লাইন থেকে কিরকম দোয়ার শব্দম আছে? দোয়াশ একদম আছে। আচ্ছা, কন্ট্রোলের পেট দিয়ে দোয়াশ একদম, মানে জিরিয়া দোয়ার শব্দমও পড়ে, আবার এমনি আবার দোয়াজও পড়ে, সব রকম পড়ে। আচ্ছা, আবার কালো লেজুরা পায়রা পড়ে। আচ্ছা আচ্ছা, দেখুন এই একটা পেয়ার। ছেড়ে দেখা, এটা হচ্ছে কন্ট্রোল ব্লাড লাইন। মানে আবলুকে তিনটে জেনারেশনের মধ্যে তোমাকে দুটো আছে তাই তো? হ্যাঁ, মানে একটা কন্ট্রোল আছে, একটা সারাদিন আছে। আচ্ছা, দেখুন দেখো, এটা হচ্ছে মস্তানি যে বলে, মস্তানি পায়রা, কালো চোখের। আচ্ছা, এই মাস্তান ব্রিডের পায়রাগুলো তো আন্ধ্রা পায়রা অ্যাকচুয়ালি? আন্দা পায়রা। আচ্ছা, তো তোমার কাছে এই মোস্তান ব্রিডের পায়রাটা পাওয়াটা কিভাবে? মাখন কাকু থ্রুতেই পাওয়া, ওনার হাত ধরেই পাওয়া? আর কিছু পায়রা আমি আন্না থেকে আনিয়েছি, ওগুলো তো আচ্ছা, ওগুলো মস্তান নয়, ওগুলো আছে, আমি তোমাকে দেখাবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এইখানে 3 পেয়ার আছে, 3 পেয়ার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ফার্স্ট পেয়ারটা কি পুরোটাই মাস্তান পেয়ার? পুরো মস্তান, এটা মস্তান পেয়ার। আচ্ছা, দেখুন এটা মাস্তান ব্রিডের এক সেট পায়রা। জোড়া বসেছিলাম, মারামারি করে। এই দেখো কালাঙ্কা পায়রা এখন বাচ্চা যা হয়েছে, আবার নতুন করে জোড়া বসাচ্ছি। আচ্ছা, আবার এবারে বাচ্চা বেরোলে তারপরে মস্তান পায়রা সব বাচ্চা পাবে। ঠিক, আচ্ছা, এই পেয়ারটা সম্বন্ধে একটু বলো। মাদিটা একটু মানে পুরানো স্লাইড টাল আছে। আচ্ছা আচ্ছা, এই এটা মস্তানি নর, ঠিক আছে, কিন্তু মাদিটা হচ্ছে আমাদের কলকাতার পায়রা। আচ্ছা, ঠিক আছে, কলকাতার কালো চোখেরই পায়রা। আচ্ছা, কিন্তু এর বাচ্চা আমি উড়িয়েছি, এবং গরমকালে পায়রাকে খুব ভালো রেসপন্স পেয়েছি। পায়রা মোটামুটি 6টা 6:30 মানে অন্ধকার করে পায়রা নামছে। মাস্তান ব্রিডেরই পেয়ার আর কি, নট? আচ্ছা, আর নিচে আরেকটা কালাঙ্কা পেয়ার দেখছি, মেন আমাদের একদম বুড়ো, মানে এদেরই সব
পরপর জেনারেশন রয়েছে। মানে এটা ওই মাস্তান ব্রিডেরই পায়রা। হ্যাঁ একদম, এটা যে ডাইরেক্ট ধাড়ি পায়রা, তুমি বারে এস দেখলে তো বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এটা এই একদম এটা কি ফিমেল সামনেরটা? হ্যাঁ সামনেটা ফিমেলটা তো মেলের মতো আর কি মানে হয়ে গেছে মাথা ব্যথাগুলো। এর বয়স তাও কেমন হবে আনুমানিক? মোটামুটি ধরে নাও না 10 বছরের উপর বয়স আছে। তোমার লফটে তাও? আমার লফটে হয়ে গেল মোটামুটি 3-3.5 বছর। 3-3.5 বছর। আপনারা দেখুন, এই হচ্ছে ফিমেল, দেখুন পা দেখুন, আর এই হচ্ছে পায়রা পেয়ারটা। এই পেয়ারটা দেখো, এই পেয়ারটা তোমাকে আগেও দেখিয়েছি, আগের ভিডিও তোমার শখ করিয়েছি। ওই খাতারনাক পেয়ারে পেয়ার। বাচ্চা আমার কাছে আমি লোককে দিয়ে উঠতে পারছি না, আচ্ছা। এত ডিমান্ডের বাচ্চা। এই বাচ্চা যে নিয়ে গেছে আচ্ছা তারা ম্যাচে উড়িয়েছে, ম্যাচে মানে যদি লাস্ট পায়রা কিছু কোনো পায়রা বলে সেটা হচ্ছে এই পেয়ারের বাচ্চা। এই পেয়ারা বাচ্চা। যাক, আমরা মোটামুটি 12-13 পেয়ারই দেখলাম, 16 পেয়ার সেটা, বাট তার মধ্যে 12-13 পেয়ার বসে রয়েছে। তো এইখান থেকে তাহলে কোনো পায়রা কি দেওয়ার মতো সেরকম পরিস্থিতি নেই? দেওয়ার তো ইচ্ছা নেই, তবুও দেখা যাক। এদের জেনারেশন কি কিছু ধাড়ি হয়েছে? জেনারেশন ধাড়ি আছে কিছু বাচ্চা, আচ্ছা, আচ্ছা। আমি সেখান থেকে দিতে পারবো। আর ইয়াং বাচ্চা তো মানে আনসেটিং বাচ্চা তো রয়েছে। হ্যাঁ আনসেট বাচ্চা একদম 0 পরে একদম সবে যে খেতে শিখেছে, আমি মানে হ্যান্ড ফিডে থাকে, হ্যান্ড ফিড থেকে সেলফ ফিড হয়েছে, এই অবস্থায় তো তোমাদের আমি দিতে পারবো। তা আমরা একদম এন্ডিং এর দিকে যদি কিছু বলার থাকে সুভাষিস ভাই তোমার মানে আগেও নিয়ে গেছে যারা পায়রা নিয়ে, তো তারা শখ করেছেই। আমি চাইবো যে নতুন যারা নিউ কামার আছে তারা আসুক, এসে পায়রা শখ করুক। আমি অবশ্যই বলি পায়রা নেওয়া না নেওয়াটা বড় ব্যাপার নয়, এসে শখ করুক। কমিউনিকেশনটা সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ একদম একদম, মানুষের ভালো লাগা, ভালোবাসা বড় ব্যাপার। একদম মানুষ শখ করুক, ভালো লাগলে তারপরে পরেরটা পরে দেখা যাবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এটা আপনাদের মানে ভিডিওর এন্ডে একটা কথা বলি, মানে কালকেরে আমার এই মানে প্রায় 1 বছর পরে এই লফটের পাশেই আসা, বাট কোইন্সিডেন্টলি মানে একটা এমন আর্জেন্সিতে ফের মানে একটা হয়ে যায় টাইমে, মানে আর কি মানে আমাদের জাস্ট 10-15 মিনিটের গ্যাপের মধ্যে আর এই লফটে ভিজিট হয় না। তো ভাইদেরকে আমি বলেছিলাম যে একটা কাজ করা হোক, তাহলে নেক্সট ডে মানে আজকে যে আমাদের ফের সাক্ষাৎ হোক, অনেক দিন হয়েছে দেখা সাক্ষাৎ নেই, তো আজকে আবার চলে এসেছি। আর সব থেকে বড় কথা দেখো সুভাষিস ভাই, যদি কোথাও যদি গিয়ে যদি মানুষের ভালো লাগে না, তো সেটা কিন্তু টানে, মনকে টানে, যে আবার যদি কোনোদিন সময় সুযোগ হয় হাতে সেখানে যাবো। আমি একটু বলবো যে এই গরমের মধ্যে তুমি যে আমাকে টাইম দিচ্ছ, আলিমদাকে বিশেষ করে বলছি, মানে ম্যাসিভ গরম না, এটা তো একটা আমার কাজ, স্বাভাবিক কাজ তো বটেই, কিন্তু এই যে কলকাতায় এখন যে ম্যাসিভ গরম, তুমি এর মধ্যে যে এতটা এসে আমাদের টাইম দিচ্ছ, আমরা খুব পিস। আচ্ছা সুভাষিস ভাই, তোমার থেকে একটা কথা আমি জাস্ট এন্ডে বলবো, পায়রার তো শখ হলো আর একটু হালকা ছোট্ট করে ইন্ট্রোডাকশন হলো, তো মানে যখন তোমাদের লফটেও প্রথমবার আমি আসি, ফার্স্টবার যখন ভিজিট করি, তো আমি তোমাদেরকে টাইম দিয়েছিলাম যে মর্নিংয়ে 6টার মধ্যে আসবো, তখন কিন্তু উইন্টার ছিল, আমার মনে আছে, শীতকাল। তো তুমি একটু শকড হয়েছিলেন, তুমি মানে রাজি হচ্ছিলে না যে না 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 9টার দিকে আসলে ভালো হয়, 10টার দিকে আসলে ভালো হয়। আর আজকেও তোমাদের টাইম দিয়েছি আমি 6টায়, তো 5:55 এরকম সামথিং আমি এসেছি, তার মধ্যে তুমি চলে এসছো। তো আমি কেন তোমাকে এই কোশ্চেনটা করছি, মানে আমার যখনই কোনো নিউ লফটের কল আসে, তারা কিন্তু সবাই চায় যে না আমার দুপুরে সানলাইটটা হলে ভালো হয়, বা দুপুরবেলা বা 10টার পরে রোদটা হলে ভালো হয়। বলবো যে যারা তোমার মাধ্যমে ভিডিও সব করাবে বা করাতে চাও, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তুমি আমার ভিডিও দেখবে, ভিডিও ক্লিয়ারিটি দেখবে, খুব সুন্দর আলিমদার। আর এই মর্নিং টাইমটা কিন্তু একটা আলাদা রকম একটা প্লিজেন্ট ওয়েদার থাকে, মানে কাজ করতেও ভালো লাগে, মানুষকে সব করিও, আর পুরো দিনটা ব্লকও হয় না। তো মানে তুমি এখন নিজেই চাও যে এরকম মর্নিং কাজটা হয়ে যায়। আচ্ছা, তো যাই হোক, আমাদের সুভাষিস ভাইকে থ্যাংক ইউ জানাই ভিডিওর মধ্যে, আর পরে তো আরো গল্প হবে। তবে নেক্সট পার্টে আমরা ভাইয়ের র্যান্ডম কিছু সেলের পায়রা দেখাবো। আর ধাড়ি পেয়ারগুলো শখ করানোর একটাই কারণ, যে কি পায়রা আছে, কি ব্রিডের পায়রা আছে, কেমন নাসল, কেমন জেনারেশন আছে, কেমন কি কোয়ালিটি আছে, একটু দেখানোর জন্য আপনাদের আইডিয়া পারপাসে দেখিয়ে দিলাম। আগের বারের মতো আশা করছি এবারেও আপনাদের অনেক 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 ভালোবাসা পাবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। নেক্সট পার্টে অবশ্যই আবার কিছু পায়রা দেখাচ্ছে।